প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা চাকুরি রাজস্বকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন রাজধানী মিরপুর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সামনে। সেখানে আছেন সহকর্মী সাইফুর জুয়েল। সর্বশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা চাকুরি রাজস্বকরণের জন্য দাবি এবং আন্দোলন করছেন, তাদের আর কি কি দাবি দেওয়া আছে এবং সেখান থেকে আপনি কি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। আকাশ, আসলে আমরা এখানে আসার আগেই খবর নেই যে আসলে এই যে মানববন্ধন কর্মসূচিটি পালন হচ্ছে এটি আসলে কি নিয়ে। তো বিক্ষোভকারী বা আন্দোলনকারী যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী যারা রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের মূলত একটাই দাবি। তাদের এখানে এমন অনেক কর্মচারী আছে যারা কিনা দুই যুগেরও বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দৈনিক হাজিরা ভিত্তিতে সেবা দিয়ে আসছেন, কিন্তু তারপরেও তাদের চাকরি রাজস্বকরণ করা হয়নি। তো যেহেতু দীর্ঘ সময় পরে, অর্থাৎ প্রায় 15 বছরের বেশি সময় পরে সরকার পরিবর্তন হয়েছে, তো তারা বলছেন যে সেক্ষেত্রে তাদের যে দাবি, সেই দাবি উত্থাপন করার একটি জায়গা বর্তমানে তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের এই দাবি তারা আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই তারা আশা করছেন। অন্যদিকে তা না হলে তারা কর্মবিরতি ছাড়াও কঠোর কর্মসূচি দিতে তারা বাধ্য হবেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তাদের তথ্য অনুযায়ী সারা দেশে দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মচারী রয়েছেন প্রায় 1200 জন। অন্যদিকে পদ রয়েছে 2600। আর এক্ষেত্রে বলা যায় যে তাদের বক্তব্য অনুযায়ী 1994 সালের পর থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দৈনিক হাজিরা ভিত্তিক যে জায়গাটি রয়েছে, পদ রয়েছে, এই জায়গাটি যে রাজস্বকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি 1994 সাল থেকে বন্ধ রয়েছে। তো স্বাভাবিকভাবে এর পরবর্তীতে যারা দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করেছেন তারা অনেকটাই ক্ষুব্ধ। তারা বলছেন যে অনেকটা স্বেচ্ছাচারীভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং এই জায়গা থেকে সরকার কার্যকরী পদক্ষেপ নেবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা একটু যদি কথা বলি এখানকার একজন আন্দোলনকারীর সাথে, যে আপনাদের মূলত দাবিগুলো কি কি একটু যদি বলবেন। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি করি দৈনিক মজুরি ভিত্তিতে। তা আমাদের এক দফায় এক দাবি, সেটা হলো দৈনিক মজুরি ভিত্তিতে আমরা যে জনবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের যে জনবল, তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, এক দফা এক দাবি। এবং আমরা পরস্পর জানতে পারছি যে প্রায় 1500 কি 1800 পদ শূন্য পদ রয়েছে বা এরও অধিক পদ রয়েছে, বা পদ না থাকলে পদ সৃজন করে আমাদেরকে রাজস্ব খাতে আনতে হবে। কোন পদগুলো? ডাটা এন্ট্রি অপারেটর, ড্রাইভার, অভিষেক, পরিচ্ছন্নতা কর্মী, মালি, নৈশ প্রহরী। আমরা এখানে আমাদের শ্রম দিয়েছি 5 বছর, 10 বছর, 15 বছর, অনেকে 20 বছর। আর আপনারা কতক্ষণ রাস্তায় থাকবেন? আমরা আমাদের আমাদের যে দাবিটা, এই দাবিটা যদি আমাদেরকে বাস্তবায়ন করা হয়, যদি এরকম আমরা আশ্বস্ত হই যে বাস্তবায়ন করা হয়, তাহলে আমরা তার দাবি পেয়ে গেলাম। আর যদি বাস্তবায়ন করা না হয়, আমরা থাকবো, পরবর্তীতে মানববন্ধন চলবে, পরবর্তীতে আমরা অন্যান্য কর্মসূচি দিব। আর যেটা হলো যে অনেক পদ রয়েছে। ধন্যবাদ। তো আকাশ, আপনি শুনছিলেন যে তারা যে দীর্ঘ সময় ধরে যে মানবতর জীবনযাপন করছেন তারই বর্ণনা আমরা শুনলাম, যে পদ না থাকলেও সেক্ষেত্রে নতুন পদ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিয়োগদানের ব্যবস্থা করবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার বিক্ষুব্ধ যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী রয়েছেন তারা।